ভেবে দেখুন, আপনি আপনার শত্রুর ঘরে গিয়ে তাদের ধ্বংস করে দিলেন, আর আপনার সেই শত্রু আপনার জন্য দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। 70,000 ইতালিয়ান ফ্যান কেন সেদিন CR7 এর সামনে মাথা নত করেছিল? ফুটবল ইতিহাসে সবচেয়ে ইমোশনাল সেই রাতের গল্প শুনলে আপনার গায়ের লোমও খাড়া হয়ে যাবে। 3 এপ্রিল 2018, ফুটবল ইতিহাসের এমন এক রাত যা গ্রেটনেস শব্দটার সংজ্ঞাই বদলে দিয়েছিল। মাদ্রিদ তখন তুরিনে, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, রিয়াল মাদ্রিদ ভার্সেস জুভেন্টাস। স্টেডিয়ামে 70,000 ইতালিয়ান সমর্থকদের চিৎকার যেন রিয়াল মাদ্রিদকে গিলে খাবে। কিন্তু তারা জানতো না, তারা এমন এক অলৌকিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে যা আজীবন তাদের মনে গেঁথে থাকবে। ঘড়ির কাঁটায় তখন 64 মিনিট, রিয়াল মাদ্রিদ 1-0 এগিয়ে। রিয়াল মাদ্রিদ 1-0 এগিয়ে থাকলেও ম্যাচ তখনও টানটান উত্তেজনায় ভরা। কারভালের ডান দিক থেকে একটা ক্রস দিলেন, কিন্তু খেয়াল করুন, বলটা গোল থেকে দূরে চলে যাচ্ছিল, রোনালদোর ঠিক পেছনে। লজিক বলে এই বল থেকে গোল হওয়া অসম্ভব। অন্য যে কোনো স্ট্রাইকার হইলে বলটা কন্ট্রোল করার চেষ্টা করতো, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো তো সাধারণ লজিক মেনে চলে না। গোলের দিকে পিছন ফিরে এক অবিশ্বাস্য লাফ, মাটি থেকে 2.38 মিটার উপরে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বাতাসের বুক চিরে রোনালদোর